আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের থাকার গুঞ্জন থাকলেও তারা থাকছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দুজনই বিষয়টি স্পষ্ট করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন দলের আহ্বায়ক ও সদস্য সচিব হচ্ছেন নাহিদ ইসলাম ও আক্তার হোসেন। এটা অনেকটা নিশ্চিত। আলী আহসান জুনায়েদকে এই দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করার পরিকল্পনা ছিল। রাফে সালমানকেও গুরুত্বপূর্ণ পদে রাখার কথা ছিল। সবশেষ জাতীয় নাগরিক কমিটিকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে আলী আহসান জুনায়েদ ও রাফি সালমান সহ 4 জন চীন সফরে যান। জুনায়েদ ও রাফে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। জুনায়েদ নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও রাফে যুগ্ম সদস্য সচিব। তাদের চীন সফরের বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটিতে নানা প্রশ্ন তৈরি হয়। নাগরিক কমিটি এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আলী হাসান জুনায়েদ ফেসবুকে এক পোস্টে লেখেন, আগামী 28 ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসছে সেখানে আমি থাকছি না। সে কথা আমি আরও সপ্তাহখানেক আগেই জানিয়েছি দলের নেতাদের। বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের উপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম, কিন্তু চারপাশে গুঞ্জন থামছে না, তাই স্পষ্ট করে রাখছি। জুনায়েদ আরও লেখেন, দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার পরও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক, এই প্রত্যাশাই করি। আশা করি অভ্যুত্থানের সময়ে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিল, নতুন রাজনৈতিক পথ চলায়ও আমাদের পারস্পরিক সম্পর্ক ও শ্রদ্ধাবোধ অপরিবর্তিত থাকবে। নতুন দল, নাহিদ ইসলাম ও নবনেতৃত্বের জন্য শুভকামনা রইল। এদিকে বুধবার ভোরে জুনায়েদের পোস্টে শেয়ার করে রাফি সালমান লিখেছেন, 28 ফেব্রুয়ারি ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না, তবে আমার রাজনৈতিক পথ সারা থেমে থাকবে না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার যে জোয়ার তৈরি হয়েছিল, তাতে শর্ট টার্মে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখি যে রাজনীতি একটা লম্বা রেস, ধৈর্য নিয়ে লম্বা সময়ের জন্যই আমাদের এই রেসে টিকে থাকতে হবে।